লাস্ট লেকচারে আমরা লগ আউট ফ্যাসিলিটিসটা ইমপ্লিমেন্টেশন করেছিলাম এবং এইটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমাদের পুরো অথেন্টিকেশন সিস্টেমটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এখানে সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা লগ ইন অবস্থায় আছি এবং এখানে আমাদের লগ আউট বাটনটা শো করছে। কিন্তু এখানেও একটা ছোট্ট প্রবলেম রয়ে গেছে। যদি আমরা এখান থেকে ভিজিট করতে চাই auth/signup উই ক্যান, এবং আমরা লগ ইন অবস্থায় আছি, এখানে লগ আউট বাটনটার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারছি। আবার যদি আমরা এখানে ভিজিট করতে চাই লগ ইন, আমরা আবারও লগ ইন পেজটাতে ভিজিট করতে পারছি। এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব? ছোট্ট একটা গ্লিচ। সো যদিও আমরা এখানে কোনো বাটন প্রোভাইড করিনি, তারপরেও তো কোনো একজন ইউজার ইচ্ছা করতেই পারে যে আমি এখানে টাইপ করে দেখি তো কী অবস্থা হয়। সাপোজ যদি কোনো ইউজার এখানে টাইপ করে auth/login এবং সে লগ ইন অবস্থায় থাকে, তাহলে তাকে আমরা ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব, রিডিরেক্ট করে দিব। আবার সাইন আপের পেজের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব। তো এই কাজটা অলরেডি অনেকেই করে ফেলেছেন, যেহেতু এটা টাস্ক ছিল। যারা করতে পেরেছেন তাদেরকে কনগ্রাচুলেশনস, আর যারা করতে পারেননি নো প্রবলেম, আমরা এখনই সেটা সলভ করব একসাথে। এই জন্য আমরা আরেকটা মিডলওয়্যার তৈরি করব। তো আমি অথ মিডলওয়্যারের ভেতরে চলে যাই, অথ মিডলওয়্যার। এখানে আমরা আরেকটা মিডলওয়্যার তৈরি করব, যেটার নাম দেব হচ্ছে exports.is অথেন্টিকেটের বদলে আমরা is unauthenticated, ওকে, is unauthenticated। যদি unauthenticated অবস্থায় থাকে তাহলেই শুধুমাত্র আমরা তাদেরকে এই রাউটগুলোতে ভিজিট করতে দিব, আদারওয়াইজ দিব না। ওকে, খুব ছোট্ট একটা সিস্টেম। জাস্ট আমরা এখানে একটা রিকোয়েস্ট পাঠাবো, ইফ request.session.is logged in, এটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে আমরা রিটার্ন করব তাকে রিটার্ন response.redirect, কোথায়? সিম্পলি ড্যাশবোর্ডে। যে লগ ইন অবস্থায় আছে তাকে আর আমাদের এখানে আনতে দেওয়ার দরকার নেই, আদারওয়াইজ তা আমরা নেক্সট করে দিব, যেমন আছে তেমনই চলতে থাকবে, কোনো প্রবলেম নেই। এবারে ইজ অথেন্টিকেটেড মিডলওয়্যারটা আমাদেরকে ব্যবহার করতে হবে অথ মিডলওয়্যারের ভেতরে। তো আমরা ফাইন্ড করে ফেলি অথ রাউটটা, অথ মিডলওয়্যার না অ্যাকচুয়ালি অথ রাউট, এবং এখানে আমাদেরকে সেটা ইম্পোর্ট করতে হবে কনস্ট সামথিং। ও আচ্ছা, না ঠিক আছে। সো আমি এখান থেকে ইম্পোর্ট করব কনস্ট সামথিং ইজ ইকুয়াল টু রিকোয়ার, এক লেভেল আপ যাবে middleware/auth middleware। এখান থেকে আমরা বের করব ইজ আনঅথেন্টিকেটেড। ওকে, তো এটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিলাম। এবার প্রত্যেকটা রাউটের সাথে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। তো ফার্স্টে আমরা ইজ আনঅথেন্টিকেটেডটাকে অ্যাপ্লাই করব এখানে, সেকেন্ডলি এখানে বাই এনি চান্স যদি কেউ ওখানে চলেও যায় পোস্ট রিকোয়েস্টের কাছে, যেন সে পোস্ট রিকোয়েস্ট পাঠাতে না পারে, ইজ আনঅথেন্টিকেটেড এখানে, ইজ আনঅথেন্টিকেটেড এখানে। ওকে, তো এগুলো আমরা এখানে প্রোভাইড করে দিলাম। লগ আউটের ক্ষেত্রে দরকার নেই, কোনো দরকার নেই, জাস্ট লগ ইন এবং সাইন আপ ফর্মটাতে যেন কেউ ভিজিট করতে না পারে, দ্যাটস ওয়াই আমরা এটা করলাম। তো এইবার যদি আমরা রিফ্রেশ করি, তাদেরকে আমরা ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আর আমরা সাইন আপ পেজটাতে যেতে পারছি না। সো auth/signup আবার যাওয়ার চেষ্টা করি, যেতে পারছি না, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি বিকজ উই আর লগড ইন। সো আমরা কপি করে সাফারি অর অন্য যে কোনো ব্রাউজার, ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার আমরা ওপেন করতে পারি। এখানে আমরা পেস্ট করি ড্যাশবোর্ডে যাচ্ছে না, সে অন্য জায়গায় নিয়ে যেতে বলছে। লগ ইন ইজ ওয়ার্কিং, সাইন আপ ইজ ওয়ার্কিং। সো আমরা লগ ইন পেজে যাই, যাওয়ার পরে test2@test.com এখানে সাইন ইন করবো অন্য একটা ব্রাউজার থেকে। pass123 লগ ইন, এটা সেভ করতে বলছে পাসওয়ার্ড, সো আমি নট নাও করে দিলাম। এটা কিছুটা টাইম নিচ্ছে এবং আমরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্যাশবোর্ড। এখান থেকে যদি এবার আমরা auth/login পেজটাতে যেতে চাই, আমরা পারবো না। ওকে, এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি। সো লগ আউট বাটন, ইয়েস ইটস অলসো ওয়ার্কিং, এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার। সো আমরা 100% সাকসেসফুলভাবে আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে, অথেন্টিকেশন মডিউলটাকে কমপ্লিট করতে পারলাম। 3টা চ্যাপ্টার লেগে গেল এক অথেন্টিকেশন কমপ্লিট করতে। সব থেকে বড় কাজটা আমরা করে ফেলেছি অথেন্টিকেশন। এরপরে কঠিন কাজের ভেতরে আরেকটা কাজই আছে, সেটা হচ্ছে আপলোড। তাছাড়া কঠিন কিছু নেই, যদিও আপলোড খুব কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয়। তো আমরা সেটা করব পরবর্তীতে। এবং আমাদের নেক্সট চ্যাপ্টার হতে যাচ্ছে কিছুটা অন্যরকম, এবং সেখানে আমরা কিছু ছোট ছোট ট্রিক্স নিয়ে আলোচনা করব।